প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠালো জাপান। চীনকে কঠোর বার্তা দেয়া ও আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলের অধিকার প্রতিষ্ঠা করতেই এমন পদক্ষেপ বলছে দেশটির গণমাধ্যমগুলো। গেল সপ্তাহে জাপানের জলসীমায় চীনের রণতরী ঢুকে পড়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে জাপান চীন সম্পর্ক। তাইওয়ান ও তাইওয়ান প্রণালীকে বরাবরই নিজেদের দাবি করে চীন। এ নিয়ে পশ্চিমাদের সাথে প্রায়ই জড়িয়ে পড়ে বাদানুবাদে। যুদ্ধ পরিস্থিতি এড়াতে তাই চলাচলে এই রুট এড়িয়ে চলে প্রতিবেশী জাপান। তবে প্রথমবারের মতো এবার সেই নীতি থেকে সরে আসলো দেশটি। তাইওয়ান প্রণালীতে দেখা মিলল জাপানের যুদ্ধজাহাজ জেএস শাজানামির। জাপানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ায় অংশ নিতে গিয়েছিল জাহাজটি। তবে উদ্দেশ্য চীনকে কঠোর বার্তা দেয়া। সাথে ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আরও দুটি জাহাজ। গেল সপ্তাহে তাইওয়ানের কাছে দুই জাপানি দ্বীপের মধ্যে একটি রণতরী পাঠায় চীন। এরপর থেকেই দুই দেশের মাঝে উত্তেজনা দেখা দেয়। শুধু তাই নয়, 4 দশক পর প্রথমবারের মতো আন্তর্জাতিক জলসীমায় আইসিবিএম এর পরীক্ষা চালিয়েছে বেইজিং। বৃহস্পতিবার সকালে প্রশান্ত মহাসাগরে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। জাপানের দাবি, আগে থেকে সতর্ক করা হয়নি তাদের, যদিও এ বিষয়ে আগেই অবহিত করার দাবি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আমাদের নিয়মিত সামরিক প্রশিক্ষণের একটি অংশ, যা যৌক্তিক। আন্তর্জাতিক আইন মেনে এটি করা হয়েছে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে। এদিকে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে ফের প্রতিজ্ঞাবদ্ধ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত কোয়াড জোট। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সম্মেলনে এ প্রতিশ্রুতির কথা জানায় জোট সদস্যরা। জোর দেওয়া হয় এশিয়ায় যৌথ সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতেও। মিলা খন্দকার, চ্যানেল 24।